হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এর আগে আমরা নিবন্ধন রূপরেখা সাজেশন দিয়েছি। আজকে আমাদের 2 নম্বর সাজেশন। এখান থেকে আপনারা শুধু নিবন্ধন না, আপনারা প্রাইমারি স্কুলে যে সামনে নিয়োগ পরীক্ষা আছে ওইটা সহজে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে কমন পাবেন। খুব কমন অঙ্কগুলোই তুলে আনা হয়েছে যেখানে আসার মতো। তো আশা করি যারা আগের ভিডিওটা দেখছেন এটা দেখবেন, আর যারা আগেরটা দেখেন অবশ্যই এটা দেখে পরে এটা দেখবেন, কারণ ওইটাতে 12টা অঙ্ক দেওয়া হয়েছে। আজকে আমরা দেবো 2 নম্বর পর্ব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতেছি। এখানে বলা আছে যে 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা। আমরা একটা সূত্র ইউজ করেই সুদ কষা সকল অঙ্ক করে দিয়েছি। আর আপনারা যদি সুদ কষার উপরে আরও বেশি অঙ্ক দেখতে চান তাহলে সুদ কষা আর আলাদা আমরা 3-4টা ভিডিও দিচ্ছি, যেগুলোতে শুধু সুদ কষার যে কোনো অঙ্ক আপনারা কীভাবে সমাধান করতে পারবেন একটা সূত্রের মাধ্যমে। এই সূত্রের মাধ্যমে আপনারা ওইটা অবশ্যই দেখে নেবেন। ওই ধরনের সূত্রগুলো দেখলে যে কোনো চাকরি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসুক আপনারা অবশ্যই পারবেন। তো এখানে আই ইকুয়াল পি এন আর আমরা এটা সাহায্য করব। যেখানে দেখেন আই ইকুয়াল হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, আই হচ্ছে ইন্টারেস্ট। আমাদের বলা আছে কত বছরের, দেখেন 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা। তাহলে আই এটা হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা 120 টাকা দেওয়া আছে। পি মানে প্রিন্সিপাল মানে মোট, মানে এখানে কত দেওয়া আছে 400, এটা বসিয়ে দেন। তারপরে এন মানে সময়, আমাদের বলছে যে কত বছরে, তাহলে এন ইকুয়াল হোয়াট, এনটা বের করতে হবে। আর আর হইতেছে আর ইকুয়াল 6%, থাকলে নিচে 100 দিতে হবে। তো এটা সলিউশন করে আমাদের যা অ্যান্সার হবে। তো এখানে আপনি দেখেন আমরা মানগুলো যদি বসিয়ে দিই, এখানে আই এর মান দেওয়া আছে 120, পি এর মান 400, এন আমরা বের করব। আর হইতেছে কত 600/6/100। এখানে দেখেন এই শূন্য আমরা কাটতে পারি। এখান থেকে 424, তার মানে 24 এন সমান কত 120, তার মানে এন ইকুয়াল কত 120/24। তো দেখেন যে কয়বার যায়, আমরা জানি যে এখানে যদি খেয়াল করেন 4 5 20 শূন্য, 5 2 10, তার মানে 5 বার যায়। 120কে 24 দ্বারা ভাগ করলে হবে 5, তো আমাদের 5, অ্যান্সারটা কিন্তু 5। এটা কিন্তু আসছে নিবন্ধন পরীক্ষায় কয়েকবার আসছে, এই জন্য মূলত এটা করা। পরের অঙ্কটা দেখেন যে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা এত টাকা হবে। আগের মধ্যে আমাদের সূত্র হইতেছে আই ইকুয়াল পি এন আর। কী দেওয়া আছে, আই হইতেছে সুদ বা মুনাফা, এখানে দেওয়া আছে 273 আয়ের মান। তো পি বলছে কত টাকা হার মুনাফায় 650 টাকা। দেখেন পি প্রিন্সিপাল হইতেছে 650 টাকা, এন 6, আর চাইছে আর ইকুয়াল হোয়াট চাইছে। তো আমরা আরটা বের করবো। দেখুন, তো আর যদি বের করতে চান তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে আর ইকুয়াল আমরা লিখতে পারি আই বাই পি এন। এখন আপনি মানগুলো বসিয়ে দেন। এখানে হচ্ছে কত, আই এর মান 73 আর পি এর মান 650 ইন্টু এন এর মান 6 ইন্টু একটা 100 দিতে হবে, কারণ আরটা সবসময় পার্সেন্টে থাকে, এই জন্য উপরে একটা 100 দিতে হবে। এখন আপনি যদি কাটাকাটি করেন এটা, তো দেখেন শূন্য কাটতে পারেন। আর এখানে একটা কাজ করতে পারেন, 5 দ্বিগুণে 10, না 5 দ্বারা কাটেন, 5 দ্বিগুণে 10 আর 5 13 65, 13 দ্বারা এটা কাটতে পারেন। 13 দ্বিগুণে 26, দেখেন 13 দ্বিগুণে কত 26, থাকে 1, 13 একবার। এখন দেখেন এখানে 2 আছে, 3 দ্বিগুণে 6, 3 7 21, আমাদের অ্যান্সার কত 7। কাটাকাটি নিজের মতো করে নেবেন, যে আমার নিয়মই করতে হবে এরকম না। পরের অঙ্কটা দেখেন বলা আছে এত রাশির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এ আকারে আনতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ আকারে আনতে হবে আপনার পূর্ণবর্গ সংখ্যা। তো দেখেন আমাদের এখানে আছে কত 9 স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার। এখান থেকে আপনি লিখতে হবে 3a তার হোল স্কোয়ার, লেখা যায় 9কে। আর এটাকে লেখা যায় দেখেন কত 4b হোল স্কোয়ার। এটা কেন লিখলাম দেখেন, এটা যদি আমরা বাঙ্গাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মাঝখানে আসবে কত 2ab, এটা a এটা b ধরে, তাহলে মাঝখানে একটা সূত্রে 2, তারপরে a মানে কত 3a আর b মানে 4b। এখন দেখেন এই সংখ্যাটা আমাদের ছিল না, এই সংখ্যাটা হলেই পূর্ণবর্গ, মানে আমরা লিখতে পারি কত 3a প্লাস 4b ফুল স্কোয়ার লিখতে পারি, মানে পূর্ণবর্গ হয়। এই সংখ্যাটা আমাদের ছিল, এখানে কত দেখেন 3 4 12, 12 2 24 এবি, কত যোগ করছি 24 এবি। যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। পরের যে অঙ্কটা দেখেন, a + b = 17, ab = 60 হলে a - b হোল স্কয়ারের মান কত? a - b হোল স্কয়ারের মান কত? আমরা কিন্তু জানি যে a - b হোল স্কয়ারের একটা সূত্র আছে, যেটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে মান বসাই দেন, জাস্ট এই সূত্রটা পারলে আপনার এটা হয়ে যাবে। যেমন 17 হোল স্কয়ার মাইনাস 4 × 60। তো 17কে 17 দ্বারা যদি গুণ করেন আপনার হবে 289 মাইনাস 240। এখন আপনি দেখেন এখানে কত আসে। হ্যাঁ, এখানে আছে 9, এখানে আছে 49 আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে কত? 49। এগুলো সূত্র পারতে হবে। আর যারা সূত্র মনে রাখতে পারেন না, আমার চ্যানেলে ভিডিও আছে যে একটি সূত্রের মাধ্যমে বীজগণিতের কোনো সূত্র আপনার মুখস্থ করতে হবে না, জাস্ট আপনি নিজেই টেকনিকের সাহায্যে বের করে ফেলতে পারবেন যে এই সূত্রটা কোনটা হবে। আপনি একবার দেখলে এই সূত্রগুলো সারা জীবনের জন্য মনে থাকবে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন যে একটি সূত্রের মাধ্যমে বীজগণিতের যে কোনো সূত্র মনে রাখার কৌশল। আমার চ্যানেলে আছে, ভিডিওটা দেখে নেবেন। তারপর বলা আছে যে এই তো রাশিটির একটি উৎপাদক কত হবে। দেখেন এটা আমাদের দেওয়া আছে, এটার একটা উৎপাদক বের করতে বলছে। তো এটা নর্মালি করতে গেলে অনেক টাইমের প্রয়োজন, নিবন্ধন প্রক্রিয়া আসছে। তো আমরা নর্মালি এটা অপশন থেকে করব। অপশন থেকে করার উদ্দেশ্য, যেমন প্রথমে এ নম্বর অপশনটা আছে x+2। দেখেন তো এটা সমান 0 দিলে x = কত? -2। x = হচ্ছে -2। এই -2টা এখানে বসাবেন। যদি 0 হয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা। তারপরে যদি এটা যদি 0 না হয় তাহলে b নম্বর কত আছে? x - 2 = 0। আমরা x = 2 বসিয়ে দেখব 0 হয় কিনা। এটাও যদি না হয় তাহলে x + 1 = 0, তখন x = -1 বসিয়ে দেখব যে 0 হয় কিনা। যার জন্য 0 হবে ওইটাই অ্যান্সার। শেষে আছে d নম্বর। d নম্বর জন্য x - 1 = 0, তাহলে x = 1 বসাইতে হবে। তার মানে আমরা কমনলি আমরা বসাবো। প্রথমে যদি আপনি 2 বসান, আমরা এমনি মুখোমুখি হিসাব করে বলতে পারি, কারণ এই যে x = -2, প্রথমটার জন্য কত হবে? x = -2। এই নম্বর অপশনের জন্য আমরা যদি দেখি 3 × দেখেন -2 কিউব, 2 × -2 হোল স্কয়ার, যেখানে x আছে এখানে শুধু -2 -20। এটা সলিউশন করে দেখেন, এখানে 3 একবার করে ফেলি, এখানে হবে কত? -8 আর -24, আর এখানে হচ্ছে +8 আর এখানে হচ্ছে -42, এখানে -20। এখানে সম্ভব না, কারণ মাইনাসের সব মান। এ নম্বর বাদ। বি নম্বর সেম অবস্থা। দেখেন বি নম্বর যদি আপনি বসান একই অবস্থা হবে। 3 × বি নম্বরের জন্য আমরা পেয়েছিলাম 2 কিউব, 2 কিউব মানে 8, 2 × 2 স্কোয়ার মানে 4, -2 × 1 × 2 মানে 42 -20। দেখেন হবে না। কেন হবে না? আপনি দেখেন এখানে হইতেছে কত? 62 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 24 আর 8, এটা পসিবল না। এখন আসছে 3 নম্বর, x = কত? -1। তো -1 বসান। 3 × -1 কিউব, 2 × -1 স্কোয়ার, -21 × -1 -20। এটা দেখেন কি হয়? -3 + 2 + 21 -20। দেখেন এখানে হচ্ছে মাইনাসের 23 আর প্লাসের 23, যার রেজাল্ট হচ্ছে 0। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এইটা। আটটা জাস্ট মানে চেক করা লাগলো না, এভাবে আমাদের হয়ে গেল। তো উৎপাদক থেকে যে কোনো একটা অঙ্ক আসবে আপনারা এই নিয়মে করে ফেলবেন। উৎপাদক থেকে অঙ্ক আসলে যে নিয়মটা দেখালাম এই নিয়মে করে ফেলবেন। উৎপাদকের আরও একটা অঙ্ক দেখেন যে এতের উৎপাদক নিচের কোনটি। তো একই অবস্থা, প্রথমটার ক্ষেত্রে x + 1 দেওয়া আছে, তাহলে x = কত হবে? -1। তো -1 বসেন এই নম্বরের জন্য। 2 × কত? -1 হোল স্কোয়ার, -1 হবে এটা, কারণ হচ্ছে x এর মান -1 -3। এখন আপনি দেখেন যে এখানে কত হবে? এটা প্লাস হয়ে যাবে 2 1 -3। এটা কিন্তু প্রথমটার জন্য মিলে গেছিলেন, তার অ্যান্সার 0। তার মানে আমাদের অ্যান্সার কোনটা? অপশন এ নম্বর। এরপর যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2। সাপোজ আমরা ধরলাম সংখ্যাটি x, ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/x। যে কোনো সংখ্যা, সাপোজ একটা সংখ্যা a হলে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a। একটা সংখ্যা যদি 2 হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা হবে কত? 1/2। এটা মনে রাখতে হবে যে গুণাত্মক বিপরীত সংখ্যা কী। তাহলে একটা সংখ্যা x, তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2, তার মানে এই দুইটার যোগফল কত? 2। সংখ্যাটি কত? তো দেখেন আমাদের যে একটা সংখ্যা তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত? 2। এখন আমরা এটা অপশন দিয়ে করে ফেলবো, আমরা সূত্রের ঝামেলায় যাব না। সাপোজ এইটা আছে, এটা সমান কত হতে হবে? দেখেন এটা সমান কত হতে হবে? 2। অপশন দেখবো যে কার মান বসাইলে এখানে 2 হয়। দেখেন -1 + 1/-1 -1 -1 -2, যেখানে কি না, এটা কি না
2 হলো না, তার মানে এ নম্বর না। এখন আসলে বি নম্বর চেক করেন, এক্স প্লাস 1/x এ পি এর মান, এক্সের মান বসান, এক্স ইকুয়াল কত, এখানে 1 দেওয়া আছে, তাহলে 1 প্লাস 1/1, 1 প্লাস 1 সমান কত 2, তার মানে আমাদের অপশন কোনটা, বি নম্বর। খুব ইজি, এই ধরনের অঙ্ক আসলে আপনারা ঠিক যেভাবে সলভ করলাম এই নিয়মে সলভ করবেন। পরের অঙ্কটা আছে, একটি দ্রব্য 24% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। দেখেন ক্রয় মূল্য সাপোজ আমরা ধরলাম 100, যদি আপনি 24% ক্ষতিতে বিক্রি করেন তাহলে কত হয়ে যাবে, 100 মাইনাস 24, তাহলে খেয়াল করেন এখানে হবে 6 আর এখানে যদি 3, 76। তো আমাদের বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আমাদের বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, তার মানে আগে বিক্রয় মূল্য 76:100। তো এটা দেখেন এটাকে ভাগ যায় কয় দ্বারা, এটা দেখতে হবে আপনাকে। আমরা যদি এটাকে ভাগ করি তো আমাদের বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত, তো 4 দ্বারা দেখেন যায় কিনা, এখানে 4 দ্বারা ভাগ যায়, 4 যায় একবার, আর 4 নং 36, 4 25, এক সেম সংখ্যা দ্বারা ভাগ করে দিচ্ছি, 4 দ্বারা ভাগ দিয়েছি, তো আমরা 4 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে 19 কত 25। তো এই ছিল আজকে, আরও 10টা অঙ্ক আছে, আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমার নতুন একটা চ্যানেল খোলা হয়েছে যেটা হচ্ছে ক্যারিয়ার গাইড বিডি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইটার মধ্যে আপনারা সাধারণ জ্ঞান সহ ইংলিশের বা অন্যান্য যে টপিকসগুলো ওগুলোর ভিডিও পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্যারিয়ার গাইড বিডি। তো ধন্যবাদ সবাইকে।